বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ বুটের ডাল, সেটাকে ভালোভাবে ধুয়ে তারপর সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংস নিয়েছি। আপনারা হাড় ছাড়া মুরগির যে মাংস আছে সেটি নেবেন, চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সামান্য আদা দিয়েছি এবং সামান্য রসুন দিয়েছি। এটি দারচিনি। তারপর এলাচ দিয়েছি একটি। এগুলো বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার গন্ধ হবে, এজন্য সব কিছু অল্প অল্প পরিমাণে দিয়েছি। আর এখন এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিব, এজন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, তারপর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বুটের ডাল দিয়ে কিন্তু কাবাবটি খেতে খুবই মজা হয়। আর আপনারা গরুর মাংস দিয়ে, এখন যেহেতু কোরবানির ঈদ, চাইলে আপনারা গরুর মাংস দিয়ে করতে পারেন। ঈদ উপলক্ষেই কিন্তু এই কাবাবটি তৈরি করেছি। তো আমি মুরগির মাংস দিয়ে করেছি। সবসময় তো গরুর মাংস দিয়েই খান, এভাবে মুরগির মাংস দিয়ে করে খেলেও দেখবেন অনেক মজা হয়। এই যে এক টুকরো আদা দিয়েছি, আদা কিন্তু বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হয়ে যাবে। তো সারা রাত যেহেতু ভিজিয়ে রাখা হয়, এজন্য কিন্তু বেশি একটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। অল্প একটু পরিমাণে পানি দিয়ে সিদ্ধ দিবেন, কারণ এটা পানিটা টানিয়ে নিতে হবে শুকনা শুকনা করে। এই দেখুন এখন কিন্তু প্রায় সিদ্ধ হয়েছে। এখন এটাকে আমি পানিটা একটু শুকনো শুকনো করে নিচ্ছি, কারণ পানি রাখা যাবে না। একটু শুকনা শুকনা করে এটাকে জাল করে নামিয়ে নিতে হবে। আর সবগুলো উপকরণ যেন সিদ্ধ হয় এটা খেয়াল রাখতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বিস্কিট নিয়েছি, 2টা টোস্ট বিস্কিট। আপনারা যে কোনো বিস্কিটই নিতে পারেন, সমস্যা নেই। এই যে ভালোভাবে এটা কিন্তু পাটায় বেটে নেওয়া হয়েছে। আপনারা চাইলে ব্লেন্ডারে বেটে নিতে পারেন, মানে ব্লেন্ড করে নিতে পারেন। এখন এখানে মশলা দিয়ে দেওয়া হলো। এখানে একটি ডিম নেওয়া হয়েছে। আর এগুলো হলো বিস্কিটের গুঁড়া। খুব নিমিষ করে কিন্তু বেটে নিতে হবে, পাটায় বাটলেই বেশি ভালো হয়। তো এটা খুব সুন্দর করে বেটে নেওয়া হয়েছে। এখন এখানে বিস্কুটের গুঁড়া দিয়ে দেওয়া হলো। আর সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর লবণও আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আর এই কাবাবটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা বাসায় যদি একবার এভাবে বানান, আর এগুলো কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখালাম। এই যে বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম আমি, একটু একটু করে বিস্কুটের গুঁড়া দিতে থাকবেন। আর দেখবেন যে ডোটা এরকম হচ্ছে কিনা, মানে বড়ার শেপে দেওয়া যাচ্ছে কিনা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি, তারপর কাঁচামরিচ কুচি, বেরেস্তা এগুলো দিতে পারেন। আমি এখন ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে কিন্তু ভালোভাবে মাখতে হবে। আর ডিমটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু যখন বড়াটা ভাজতে যাবেন তখন ভেঙে যাবে। এই জন্য ডিমটা দিতে হবে। আর বেশি একটা নরম করা যাবে না, যেন বড়ার শেপ হয় অতটুকু নরম করতে হবে। তো আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আলাদাভাবে কিন্তু আমি কোনো উপকরণ দিইনি, এইগুলো উপকরণই দিচ্ছি। এই যে বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার বিস্কিটের গুঁড়া পুরোটাই লেগেছে এবং ডিমও আমি পুরোটাই পরবর্তীতে ব্যবহার করেছি। আর এই যে দেখুন এরকম গোল গোল, এভাবে কিন্তু গোল গোল করে নিতে হবে। আর এই কাবাবটা আমরা পোলাওর সাথে খাবো। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এখানে ডিম অল্প একটু রয়ে গেছে, এটা কিন্তু আমি পরবর্তীতে এগুলো উপকরণ দিয়ে দিয়েছি, কারণ আমার সবগুলো উপকরণই লেগেছিল। তো এখন আমি এগুলো হাত দিয়ে গোল গোল করে নিয়েছি। আপনারা চাইলে হাতে একটু তেল মাখিয়েও নিতে পারেন। তো আমি এমনি বানিয়েছি, আমারগুলো হয়েছে গোল গোল। আর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম। যখন তেলটা গরম হবে তখন কিন্তু দিয়ে দিতে হবে। একদম ডুবা তেলে ভাজা লাগবে না, মোটামুটি একটু ভালো পরিমাণে তেল দিলেই হবে। আর এই কাবাবটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এক্সট্রা কোনো উপকরণ কিন্তু আমি দিইনি, যে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা কুচি এগুলো দিলে ভালো লাগে।
কিন্তু আমি এগুলো আর এক্সট্রা করে দেইনি। পেঁয়াজ হচ্ছে আমি ওই সিদ্ধের সময় দিয়ে দিয়েছিলাম। ডাল, মাংস যখন সিদ্ধ করেছি ওই সময় দিয়ে দিয়েছিলাম। এইজন্য আর অতিরিক্ত ব্যবহার করিনি। চাইলে শুকনা মরিচটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন কাঁচা মরিচের বদলে। আর একটা মশলা দিয়েছিলাম। ওটা হচ্ছে মুরগির মাংসের মশলা আর আর গরুর মাংসের মশলা। আপনারা চাইলে এখানে কাবাব মশলাও ব্যবহার করতে পারেন। তো এখন হচ্ছে সবগুলো আমি দিয়ে দিলাম একটা কড়াইয়ের ভিতরে। যতক্ষণ না পর্যন্ত একটা পিঠ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উল্টানো যাবে না, না হলে ভেঙে যেতে পারে। যখন ভালোভাবে একটা পাশ হয়ে যাবে তখন হচ্ছে আপনারা উল্টে দিবেন। দেখুন এগুলোর এক পাশ হচ্ছে লাল লাল হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি একবার। কাবাবগুলো খেতে কিন্তু খুবই মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই যে ডিম দেওয়া হয়েছে এই জন্য কিন্তু ফেনা ফেনা বের হচ্ছে। আর এইভাবে বানিয়ে খেলে কিন্তু বেশি ভালো হয়। অনেকে দেখা যায় ডিম দিতে হয়, তারপর হচ্ছে বিস্কিটের গুঁড়া চুবাতে হয়, এতে করে ডিমটা বেশি লাগে। আর এভাবে করে বানালে কিন্তু ডিমটা কম লাগে আর হচ্ছে ভিতরটা কিন্তু খুব ভালো হয়েছে। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। তো বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়। আর এটা হচ্ছে ঈদের দিন তৈরি করা হয়েছিল। তো চেষ্টা করবেন এভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।